বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদি বাড়ি, মানে ননদের বাড়ি। ওখানে যাব কারণ ভাগনার জন্মদিন আছে। তো রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এইমাত্র চলে এলাম দিদি বাড়ি। আর দেখো ভাগনা মিষ্টি প্যাকেট নিয়ে বলছে এটা নাকি ও খাবে না কিছু একটা বলছিল। যাই হোক, তারপরে দেখো আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। আমি এখানে রাঁধছি রাইস, আরও অনেক কিছু হবে, তো আমি রাইসটা করে নিলাম। আমি করব রাইস আর চানা পনির, তো এই দুটোই আমার মানে কপালে জুটেছে, এটা করতে হবে। তারপরে দেখো রান্না হয়ে যাবার পর রেডি হয়ে গেছি স্নান টান করে। এখন ওর ভাতের থালা সাজাবো, তো এদেরকে দিয়ে ইন্ট্রো দেওয়াচ্ছে আর কি আমার ব্লগে। দেখি কে ভালো ইন্ট্রো দেয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটার লাইফস্টাইল। এটা হচ্ছে আমার মনির চ্যানেল। এখানে মনি করতে এসেছিল আর আমার জন্মদিন, তাই জন্য মেনু সহ প্রত্যেক মেনু সহ তার সে করবে বলে তাই জন্য এসেছিল। আর এই দেখো এই যে এই ঘড়িটা মামাকে গিফট দিয়েছে। দুই ভাগনার সাথে সময় কাটানোর পর চলে এসেছি ওর খাবারগুলো ভালো করে সাজিয়ে দেওয়ার জন্য। অনেক কিছু নিয়ে নিয়েছি, এরপরে সাজাতে যাব। এখানে আমি প্লেটে মানে ভাতের থালায় প্লেট বসিয়ে বসিয়ে সমস্ত কিছুটা ডেকোরেশন করে নিয়েছি। এরপর করব ফুল দিয়ে। আর ও বারবার ঘড়িটা দেখাচ্ছে, ও মামা দিয়েছে বলে খুব পছন্দ হয়েছে। তো এটা আমাদের ফাইনাল লুক ওর বার্থডেতে এই থালাটা সাজিয়ে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে তোমরা একটু বলবে। আর এই দেখো ও বসে আছে। তারপর দিদি ওকে একটু ফোঁটা দিয়ে নেবে, পায়েস খাইয়ে দিয়ে নেবে। আর দিদি ভুলে গিয়েছিল যে কোন হাতে ফোঁটা দেবে, ও আবার মনে করিয়ে দিচ্ছে। দেখছো, মায়ের থেকে ছেলের জ্ঞান বেশি। তো ওকে ফোঁটা টোটা দেওয়া হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে একটু ছাদে যাব। তো চলে এসেছি খেয়ে দিয়ে ছাদে। দেখতে পাচ্ছ আমি আছি, বর আছে আর ছোটো ভাগনা আছে। এই আছে, এই তো চকলেট। এই যে কি চকলেট আছে বল? কি কবিতা বল, একটা কবিতা বল। কবিতা কবিতা লাইক সাবস্ক্রাইব, এটা কোথা থেকে শিখলি? হ্যাঁ, দুপুরবেলা অনেক কিছু মজা টজা করার পর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো ও রেডি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। একটা ব্লেজার পরেছে, কিন্তু ওর ব্লেজারটা হচ্ছে কিন্তু প্যান্টটা ঠিকঠাক সেট হচ্ছে না। তারপরে বাইরে দেখে এসি এখন ডেকোরেশন চলছে এখন কেক কাটার জন্য। তারপরে আমরা আবার কেন দেরি করব, আমরাও রেডি হয়ে গেছি। দেখছো আমি দিদির শাড়ি পরেছি আর দিদি পরেছে আমার শাড়ি, মানে দুজন মিলে উল্টোপাল্টা করে নিয়েছি আর কি। তো চলো যাই দেখি ওখানে কি হচ্ছে। তো এখানে কেকও চলে এসেছে। এই যে কেক, ওটা এর জন্মদিনের কেক, 8 বছরের জন্মদিন। তাই এই তো এখন এবারে একটু ফটো টটো তোলা হয়ে যাবে সবার সাথে, তারপর দেন কেক কাটা হবে। তো ওদের সাথে তোলা হয়ে গেল। এরপর আমরা আছি, আমি, আমার বর তো ক্যামেরা করেছিল, ওর সাথে পরে হয়েছে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখন আমার সাথে একটু ফটো তুলে নেবে। তারপর এখনও ফটোশ্যুট কমপ্লিট হয়নি, এখনও সব ফটোশ্যুট চলছে। তারপরে আমি একটু ভাবলাম যে এর দিকে ভিডিওটা করে নিই। আর এই দেখো এই মোস্তানটা মামার কোলে। তারপর শুরু হয়ে গেছে কেক কাটিং পর্ব আমাদের। এখনও কেক কাটবে। তারপর দেখো ওর কেক কাটা হয়ে গেছে, ও হাতে করে নিয়ে কেক খাওয়াতে যাচ্ছে। সে ছুরিটাই করে কেটে নেবে। বাচ্চা মানুষ, অত কি আর জ্ঞান আছে। ও যা হোক করে কাজটা সেরে কেকটা খেতে পেলেই হচ্ছে। তারপর এখানে এই স্নোগুলো দেওয়া হচ্ছে, এখন স্নোয়ের পর্ব চলছে। এই যে পুরো ভূত হয়ে গেছি একবারে সকলে। খুলে গেছে অদৃশ্যে, খুলে দিয়ে ওটা আর পরানো দরকার নাই। প্যান্টটা যাচ্ছে তাই ও যা নোংরাটা হয়েছে প্যান্টটা আজকে মনে গেছে হাতটা লাইনে আমার কাঁচা যাবে নি। তো খুলে দে পুরোটা। ওটা একটা নতুন
আমাদের কেক কাটার পর অনেক আনন্দ ফুর্তি মজা করা হয়ে গেছে। আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।